রাকিব ছিল গ্রামের সাধারণ ঘরের ছেলে। ছবিতে যেমন দেখা যাচ্ছে, একটি ভিড়ের সবজি হাটের মাঝখানে সামান্য একটি টুলে বসে সে সবজি বিক্রি করত। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলত তার কঠোর পরিশ্রম। তার পুঁজি ছিল খুব সামান্য, কিন্তু তার মন ভর্তি ছিল একটি বিশাল স্বপ্ন। সে একদিন অনেক বড় ব্যবসায়ী হবে, পরিবারকে স্বাচ্ছন্দ্য দেবে। হাটে বসে সে দেখত কিভাবে ক্রেতা বিক্রেতারা দরদাম করছে। সে লক্ষ্য করল সবজির গুণমান এবং গ্রাহকের সাথে সুসম্পর্কই ব্যবসার আসল চাবিকাঠি। প্রথম দিকে তার লাভ সামান্যই হতো, তবে রাকিব হতাশ হয়নি। সে প্রতিদিন ভোরবেলা দূর দূরান্তের কৃষকদের কাছ থেকে সবচেয়ে তাজা সবজি কিনে আনত। তার দোকানে কোনো বাসি বা খারাপ সবজি থাকতো না। এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই তার সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ বাজারের অন্য সব দোকান ছেড়ে তারই দোকানে ভিড় করতে শুরু করল। রাকিবের ব্যবসার মূলমন্ত্র ছিল সততা এবং গুণমান। মাস 6 পর সে হাটের এক কোণে একটি ছোট স্থায়ী দোকান ভাড়া নিল। এবার শুধু সবজি নয়, ফল এবং শুকনো খাবারও রাখল। তার ব্যবসা বাড়তে থাকলো দ্রুত গতিতে। সে বুঝতে পারল শুধু পরিশ্রম করলেই হবে না, বুদ্ধি খাটিয়ে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একবার সে দেখল শহরে অনলাইনে শাকসবজি কেনাবেচার চল হচ্ছে। রাকিবের মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। সে তার সবজি কেনার জন্য একটি অ্যাপ তৈরি করার কথা ভাবল। তার জমানো সব টাকা এবং ছোট আকারের একটি ব্যাংক ঋণ নিয়ে সে একটি হোম ডেলিভারি সার্ভিস শুরু করল। তার ব্যবসার নাম দিল তাজা বাজার। প্রথম দিকে মাত্র 2জন ডেলিভারি ম্যান নিয়ে শুরু করেছিল, কিন্তু তার পণ্যের গুণমান এতটাই ভালো ছিল যে শহরের মানুষ দ্রুতই তার উপর ভরসা করতে শুরু করল। তার তাজা বাজার কয়েক বছরের মধ্যেই একটি সুপ্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্মে পরিণত হলো। এখন আর সে শুধু হাটের টুলে বসে নেই, সে বিশাল একটি ওয়্যারহাউস এবং শত শত কর্মচারীর মালিক। রাকিব এখন একজন সফল ও ধনী উদ্যোক্তা, কিন্তু সে তার শুরুর দিনগুলোকে ভোলেনি। এখনও সে মাঝে মাঝে সেই পুরনো হাটে যায়, কৃষকদের সাথে কথা বলে আর মনে মনে হাসে। সামান্য একটি টুলে বসে যে স্বপ্ন দেখেছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই যে দুনিয়া ইউটিউব চ্যানেলে সকল সময় অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ।